করেছি যে তার আসলে শ্বাসতন্ত্রের হাঁপানি রোগে তিনি ভুগতেন, এবং আমরা জানি যে এই ধরনের রোগ যাদের থাকে তাদের হলো আসলে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত যদি হন তাহলে তাদের একটু ঝুঁকি বেড়ে যায়। কিন্তু আমি জানি যে দুদকের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়, এমনকি তার অনেক সহকর্মী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার অনেক সহকর্মী ছিল, তারা হলো তার খোঁজখবর নিয়েছেন, এবং আমি প্রতিদিন আসলে তার ব্যাপারে খোঁজখবর নিতাম। আমি সেই কুয়েত মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ককে আমি প্রতিদিন এই বিষয়ে ফোন করতাম, তিনিও আপডেট জানান। এখন আপনি যে কথাটা বললেন যে শেষ মুহূর্তে ওখানে কেউ ছিল না, আমি এই বিষয়টা অবগত নই, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হয়তো চিকিৎসক যে মুহূর্তটা চিকিৎসক হয়তো যে মুহূর্তে এই অবস্থাটা হবে সেটা তো জানে না, হয়তো তিনি ঘরের বাইরে গিয়েছিলেন, অথবা হলো তাকে হয়তো অনেক সময় ওয়াশরুমে যেতে পারে। কি অবস্থা ঘটেছে আমি হলো আপনার অভিযোগটাকে আমি উড়িয়ে দিচ্ছি, আমি এই বিষয়টা খোঁজখবর নেব, নেওয়ার পরে হলো আমি দেখবো যে আসলে কি হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা এখন পর্যন্ত যতগুলো নমুনা পরীক্ষা করেছেন, যতগুলো পজিটিভ পেয়েছেন, এর মধ্যে কতজনের কন্টাক্ট ট্রেসিং করতে পেরেছেন আর কতজন পারেননি? আচ্ছা, আইডি কেয়ার পরিচালকের জন্য প্রশ্নটা। সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, ক্লাস্টার ট্রান্সমিশন নিয়ে গতকাল বলেছিলেন, সেটা সম্পর্কে একটু ক্লিয়ার করবেন। ক্লাস্টার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? ক্লাস্টারের মধ্যে কি পরিবর্তন আছে এখন? গতকাল বলেছিলেন। আমার মনে হয় যে দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আমরা যখনই কোনো রোগী শনাক্ত হয় আমরা সাথে সাথে